বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ তারিকুল ইসলাম, জীববিজ্ঞানের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমি সেন্ট্রিওল সম্বন্ধে আলোচনা করব। সেন্ট্রিওল আসলে একটা কি। প্রথমে আমরা আলোচনা করি সেন্ট্রিওল কোথায় কোথায় পাওয়া যায়। সেন্ট্রিওল সাধারণত জীবকোষ বলতে প্রাণীকোষ ও কিছু উদ্ভিদকোষে পাওয়া যায়। কিছু উদ্ভিদকোষ বলতে শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমস্পাম প্রভৃতি উদ্ভিদে এই সকল পাওয়া যায়। এটি সাধারণত নিউক্লিয়াস এটি সাধারণত নিউক্লিয়াস যে থাকে প্রাণীদেহের নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস হচ্ছে প্রাণীদেহের জীবকোষের প্রাণ বললেই চলে। এই নিউক্লিয়াসের কাছে, অর্থাৎ নিউক্লিয়াসের কাছে অবস্থান করে। নিউক্লিয়াসের কাছে সাধারণত এক জোড়া বিশিষ্ট সেন্ট্রিওল অবস্থান করে। সেন্ট্রিওল এখন কি? সেন্ট্রিওল হচ্ছে যে অঙ্গাণুটির স্বপ্রজননক্ষম নিউক্লিয়াসের কাছে অবস্থান করে এবং একটি গহ্বরকে ঘিরে 9টি গুচ্ছ প্রান্তীয় অণুনালিকা নির্মিত খাটো নলে গঠিত, তাকে সেন্ট্রিওল বলে। সেন্ট্রিওল হচ্ছে যে দুই মুখ খোলা প্রান্তীয় অণুনালিকা নল বিশিষ্ট সেন্ট্রিওল, অর্থাৎ নল। এই ওল থেকে বললাম যে নল বিশিষ্ট সেন্ট্রিওল পাওয়া যায়। সেন্ট্রিওল এখন আসি, সেন্ট্রিওল কে আবিষ্কার করেন? সেন্ট্রিওল 1888 খ্রিস্টাব্দে ভ্যান বেন্ডেন নামক বিজ্ঞানী এই সেন্ট্রিওল আবিষ্কার করেন এবং এর সম্বন্ধে বিশদ আলোচনা করেন আরেকজন বিজ্ঞানী। তিনি 1887 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ভ্যান বেন্ডেন এটি আবিষ্কার করেন। 1888 সালে বিজ্ঞানী থিওডর বোফুরি এটি বিশদ বর্ণনা করেন। এখন আসি নিউক্লিয়াসের গঠন। সেন্ট্রিওল নলাকার, প্রায় 0.25 মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট। 3.7 মাইক্রোমিটার, 3.7 মাইক্রোমিটার লম্বা, দেখতে বেলুনাকার দুমুখ খোলা পিপার মতো। প্রত্যেক সেন্ট্রিওল প্রধানত 3টি অংশ নিয়ে গঠিত থাকে। এক নম্বরে প্রাচীর বা এখানে সিলিন্ডার ওয়ালও বলা হয়। সিলিন্ডার ওয়াল, প্রাচীরের আরেক নাম সিলিন্ডার ওয়াল। এরপর ত্রয়ী নালিকা বা ট্রিপলস, ত্রয়ী নালিকা বা ট্রিপস ওয়াল। ত্রয়ী নালিকা বা ট্রিপলেটস। ত্রয়ী নালিকা বা ট্রিপলেটস। 3 নম্বরে হচ্ছে যোজক বা লিঙ্কার। সেন্ট্রিওল 9টি ত্রয়ী অণুনালিকা দিয়ে গঠিত। প্রত্যেক অণুনালিকা সমান দূরত্বে অবস্থিত এবং 3টি করে উপনালিকা নিয়ে গঠিত। প্রত্যেক অণুনালিকা আবার 3টি করে উপনালিকা দিয়ে গঠিত, সমাবেষ্ট, এবং প্রত্যেকটি 3টি করে অণুনালিকা দিয়ে গঠিত। তাহলে মোট দাঁড়ায় কতটি? 9 গুণ 3।
ইকুয়াল টু 27টি। সেন্ট্রিওল 9টি অনুনালিকা দিয়ে গঠিত। আমি আর বলছি সেন্ট্রিওল 9টি অনুনালিকা দিয়ে গঠিত এবং এর প্রত্যেকটির একটি করে উপনালিকা রয়েছে। তাহলে প্রত্যেক অনুনালিকা সমান দূরত্বে এবং প্রত্যেক অনুনালিকা সমান দূরত্বে অবস্থান করে। পরস্পর সংলগ্ন 3টি উপনালিকাকে যথাক্রমে এ বি সি নামে চিহ্নিত করা হয়। পরস্পর সংলগ্ন 3টি উপনালিকাকে পরস্পর সংলগ্ন 3টি উপনালিকাকে এ বি সি দিয়ে আখ্যায়িত করা হয়, এবিসি দিয়ে চিহ্নিত করা হয়। এবিসি দিয়ে চিহ্নিত করা হয়। উপনালিকাগুলো পার্শ্ববর্তী অনুনালিকার সঙ্গে এক ধরনের ঘনবস্তুর সাহায্যে যুক্ত থাকে। সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরলকে সেন্ট্রোফিয়ার বলে। সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় অংশকে সেন্ট্রোফিয়ার বলে। এবং সেন্ট্রোফিয়ার সহ সেন্ট্রিওলকে সেন্ট্রোজোম বলে। সেন্ট্রোজোম বলে। সেন্ট্রিওল প্রধানত প্রোটিন, লিপিড ও এটিপি নিয়ে গঠিত। সেন্ট্রিওল প্রধানত প্রোটিন, লিপিড, সেন্ট্রিওল প্রধানত প্রোটিন, লিপিড, ও এটিপি নিয়ে গঠিত। এটিপি নিয়ে গঠিত। সেন্ট্রিওল প্রধানত প্রোটিন, লিপিড ও এটিপি নিয়ে গঠিত। সেন্ট্রিওল প্রধান কাজ হচ্ছে কোষ বিভাজনা, মাকু তন্তু গঠন করে ক্রোমোজোমের প্রান্তীয় গমনে সহায়তা করা। সিলিয়া ও ফ্লাজেলা যুক্ত কোষে সিলিয়া ও ফ্লাজেলা সৃষ্টি করা এর কাজ। শুক্রাণু লেজ গঠন করতে এটি সাহায্য করে। সেন্ট্রিওলের প্রধান কাজ হচ্ছে বিভাজনকালে মাকুতন্তু গঠন করে ক্রোমোজোমের প্রান্তীয় গমনে সহায়তা করে। সেন্ট্রিওলের প্রধান কাজ কোষ বিভাজনে মাকুতন্তু গঠন করে। কোষ বিভাজনের সময় মাকুতন্তু গঠন করে। কোষ বিভাজনের সময় মাকুতন্তু গঠন করে। স্পিডল যন্ত্র বা মাকুর মতো গঠন করে ক্রোমোজোমের প্রান্তীয় গমনে সহায়তা করে। সিলিয়া ও ফ্লাজেলা যুক্ত কোষে সিলিয়া ও ফ্লাজেলা সৃষ্টি করা এর কাজ। সিলিয়া বলতে ছোট লোম, এগুলোকে বলা হয় সিলিয়া। ফ্লাজেলা সৃষ্টি করাও এর কাজ। শুক্রাণু লেজ গঠন করতেও এটি সাহায্য করে। তো আজকে এই পর্যন্ত। কেউ না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, আমি বোঝার চেষ্টা করব। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো প্রয়োজনীয় জিনিস পাওয়ার জন্য। আর একটা জিনিস হচ্ছে, আমার একটা নির্দিষ্ট একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করে আপনারা বিভিন্ন প্রকার তথ্য জানতে পারবেন অনলাইনে ইনকামের বিষয়ে। অবশ্য অনেকে ভাবছেন যে কিভাবে অনলাইনে ইনকাম করা যায়, আসলে সম্ভব।
ধরেন আমার ওয়েবসাইটটা দিচ্ছি www ডট বড় খাতা BARAKHATA বড় খাতা আমার ওয়েবসাইট বড়খাতা অনলাইন ইনকাম .blogspot.com ভিজিট করে ভালো কিছু পাবেন বলে আশা করছি। আজ এই পর্যন্ত, সকলেই সুস্থ থাকবেন।